চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ খাদ্য নিশ্চিতকরণে পরিচালিত সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা ও বিচারিক কার্যক্রমে নেতৃত্ব দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম মহানগরীর বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিশুদ্ধ খাদ্য আদালত মোহাম্মদ মোস্তফা। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, র্যাব ৭ ব্যাটালিয়ন আনসার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। অভিযানে আবুল খায়ের ফুড অ্যান্ড বেভারেজে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণে প্লাস্টিকজাত বিষাক্ত উপাদানের ব্যবহার, চানাচুর, চিড়া ও বুট উৎপাদনে পোড়া তেলের ব্যবহার, উৎপাদন এলাকায় বজ্র সংরক্ষণ, খাদ্যপণ্যের মোড়কীকরণে অনিয়ম ও বিভ্রান্তিকর তথ্য সংযোজন, অস্বাস্থ্যকর পরিবেশে ম্যাঙ্গো ফ্রুট পাল্প সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এবং খাদ্য কর্মীদের স্বাস্থ্যবিধি অনুসরণে ব্যর্থতা সহ নানা অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়। মধুবন সুইটস ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিচালিত অভিযানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিম্নমানের খাদ্যপণ্য প্রস্তুত, বজ্র পদার্থ সংরক্ষণ ও ব্যবহার, খাদ্য স্পর্শক হিসেবে খোলা কাগজ ও সংবাদপত্রের ব্যবহার, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ এবং নির্ধারিত পদ্ধতি অনুসরণ না করে মোড়কীকরণ সহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে ময়মনসিংহ অ্যাগ্রোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ সহ বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৫ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। বিশুদ্ধ খাদ্য আদালত জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও বিচারিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।